আবারও দুঃসাহসিক চুরি ধর্মনগরে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। আবারও দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ধর্মনগর মহকুমায়। গতকাল বিকেল 5টা নাগাদ দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা যুগমায়া দে পুরকাস্তই সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে তার ননদের বাড়ি উত্তর জেলার পানিসাগর মহকুমার জলে ভাসা এলাকায় গিয়েছিলেন। সেই সুবাদে গতকাল রাত বাড়িতে কেউ ছিলেন না। শনিবার সকালে যুগমায়া দে পুরকাস্তের দেহর ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মূল দরজার তালা ভাঙা এবং দরজা আধা খোলা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটি যুগমায়া দেবীকে জানানো হয়। পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে প্রায় 3 ঘন্টা পর ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তে নামে পুলিশ, তবে এখনো পর্যন্ত কোনো চোরকে ধরতে পারেনি ধর্মনগর থানার পুলিশ। বাড়ির মালিক যুগমায়া দে পুরকাস্ত জানান, চোরেরা তার ঘর থেকে নগদ 10,000 টাকা, একটি সোনার চেইন, একজোড়া সোনার কানের দুল এবং একটি সোনার আংটি নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ধর্মনগর থানার আওতাধীন এলাকায় চুরিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একের পর এক চুরির ঘটনার পরও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেরই অভিযোগ, ধর্মনগর থানার পুলিশের নিষ্ক্রিয়তা চোরেদের বাড়তি সাহস জুগিয়ে দিচ্ছে। স্থানীয়রা দাবি তুলেছেন, চুরির ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতার করা হোক এবং এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হোক। ব্যুরো রিপোর্ট, RE ধর্মনগর। আমি তো বাড়িতে বাসাত নাই, রাত্রে আমার ফোন করছে আমার দেওয়ারের মেয়ে, বেশি ওরকম ঘটনা হয়েছে। সকাল সকাল নেই ফোন করছে? সকালে 7টার সময় দেখছে, তার খাপকে দেখছে যে দেয়ার দেখছে উঠালা বাঙ্কা দরজা যায় দেখে যাইছে কুদালেন তো দরজা যায় দেখে ভাগ করে দেখছে তা ছানা ভাগ 2-3 জন দেখছে দেখে তারা আমার ফোন করছে। আমি আগে তো এরকম দেখলাম। কি কিতা কিতা নিছে মনে নিচে তো গলার চেইন একটা আছে, আংটি একটা, আর খানের একটা দিন, আর টাকা 10,000। গয়না কি শুনাননি? হ্যাঁ, শোনার গয়না। আপনি কই গেছিলেন? জলের বাসা গেছিলাম। কার বাড়ি? নদের বাড়ি গেছিলাম।